الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আমরা আজকার এই জুমাতে শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। গত খুতবাতে নামাজি ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় ভিত্তি এ বিষয়ের উপরে ছিল। তারই বাকি অংশ আজকে এই খুতবার ভিতরে ইনশাআল্লাহ আলোচনা করার আশা রাখি। সূরা জুমা এ আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইজা কুযিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ আদায় করা শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া ধন ও সম্পদ তোমরা উপার্জন করতে লেগে যাও। সূরা জুমা 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কেবলমাত্র জুমার নামাজের কথাই বলেননি, জুমার দিনের যতগুলো হাদিস পাওয়া যায় তাতে এটাই প্রমাণ হয়
যে ওই দিনটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কম কাজ করার কথা বলেছেন, একটু বিশ্রাম ও বিরতির কথা বলেছেন। আয়াতে ফাইজা কুজিয়াতিস সালাত, নামাজ শেষ হলে কি করতে হবে তাই বলেছেন। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হলে তোমরা হালাল রুজির জন্য, হালাল রোজগারের জন্য, হালাল পথে উপার্জনের জন্য সেই জায়গায় চলে যাও যেখানে এই উপার্জনের ব্যবস্থা রাখা আছে। এখন আমাদের সমাজে অনেক সময় এই উপার্জনের সময়টাতেই মসজিদে বসে কাটানো হয়। মসজিদে অবস্থান করা হয়। যে সকল লোকেদের কোনো কাজ নেই, যাদের উপার্জনের কোনো উপলক্ষ নেই, তারা যদি না যান, মসজিদে থাকতে পারেন। যেহেতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, উপার্জন করো, এটা তাদের জন্য নয়। কিন্তু যাদের চাকরি বাকরি আছে, যাদের দোকান আছে অথবা ব্যবসা আছে বা উপার্জনের কোনো কাজ আছে, তাদের প্রতি আল্লাহর নির্দেশ ফান্তাশিরু ফিল আরদ, সে এই মসজিদ থেকে চলে যাবে এবং তার এই রোজগারের কাজে লেগে যাবে। এর পরেও আল্লাহ তাআলার হুকুম, মসজিদ থেকে চলে গেছো কিন্তু মসজিদের কথা তোমাকে ভুলে গেলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, কিয়ামতের দিন প্রচন্ড রৌদ্রের কিরণে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাবে, যখন মানুষ ছায়া চাইবে, এই সময় একমাত্র আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন দেখা যাবে না, পাওয়া যাবে না। আর এই ছায়া 7টি লোকের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন নির্ধারিত করে রেখেছেন। তার মধ্যে এক ব্যক্তি সেই রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা ওই মসজিদের সঙ্গে লটকে থাকে। কোন জিনিসকে লটকিয়ে রাখা, এটাকে বলা হয় মুআল্লাক। যে জিনিসটাকে রাখা হয়েছে লটকায়, যেমন ঘড়িকে লটকিয়ে রেখেছি। তো আল্লাহ বলেন, কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে 7 ব্যক্তির মধ্যে সেই এক ব্যক্তিও পাবে যার হৃদয়টা ওই মসজিদের সঙ্গে লটকিয়ে রেখেছে, কিন্তু নিজের জায়গায় কাজ উপলক্ষে চলে এসেছে। অর্থাৎ মসজিদ সম্পর্কে সে বেখেয়াল হয় নাই, মসজিদ সম্পর্কে সে সদা সতর্ক করে থেকেছে এবং মনের ভিতরে মসজিদ তার রয়েছে। মসজিদের কি হলো, এখন কি হচ্ছে, দরজাটাকে বন্ধ করে আসা হলো নাকি করা হলো ইত্যাদি মসজিদ সংক্রান্ত ব্যাপারে যে ব্যক্তি নিজের জায়গায় বসে মসজিদের এই হেফাজতের খেয়াল রাখে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই ভীষণ দিনে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই মসজিদে নামাজ পড়ার পর তুমি চলে যাবে,
মানুষ চলে আসবে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, কিন্তু আল্লাহকে ভুলে গেলে হবে না। নিজের কাজে চলে আসতে হবে, কামাই রোজগার কাজ যেটা তাতে উপস্থিত হতে হবে, কিন্তু সেখানেও বসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে। ফাইযা কুযিয়াতিস সালাত, নামাজ শেষ হয়েছে, কিন্তু মসজিদের প্রতি খেয়াল রাখা কিন্তু শেষ হলে চলবে না। ফাইযা কুযিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহকে মনে রাখাটা শেষ হলে চলবে না। নামাজ শেষ করে এই রোজগারে বেরিয়ে যেতে হবে, মনে রাখতে হবে সেখানে এই মসজিদের কথা, ভাবতে হবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কিন্তু এই মসজিদে যতক্ষণ আপনি থাকেন এর মর্তবা ও মর্যাদা কেমন? আন উসমান ইবনে মাযুন قال ইয়া রাসূলুল্লাহ ইযন লানা ফিত তারাহহুব قال ان ترحب امتي الجلوس في المساجد انتظار الصلاه। উসমান ইবনে মাযুন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, ইযন লানা ফিত তারাহহুব, হে আল্লাহর নবী, আমাদেরকে মসজিদে একটু পড়ে থাকার অনুমতি দেন। মসজিদে তিনি পড়ে থাকবেন। তারাহুব, এই তারাহুব শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে হিয়া রাফজুন নিসা ওয়া ইত্তিখাজুস সাওয়ামি'। খ্রিস্টানরা সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা তাদের গির্জায় পড়ে থাকত। ওসমান ইবনে মাযুন এবং এই রকমের সাহাবীরা চান বাড়ি ঘরে না গিয়ে, বাড়ি ঘর থেকে একটু বিচ্ছিন্ন হয়ে মসজিদে পড়ে থাকতে চান। কিন্তু আল্লাহ বলেছেন ফাইযা কুযিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো, রোজগারে চলে যাও। তাই আল্লাহর নবীর কাছে বলছেন ইযন লানা ফিত তারাহুব, এই নামাজের সময়টুকু ছাড়াও একটু মসজিদে থাকতে পারি। হে আল্লাহর নবী, আল্লাহ তো পারমিশন দিলেন না, আপনি একটু অনুমতি দেন। এই হাদিসটি মিশকাত 2 নম্বর খণ্ড 670 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না তারাহুবা উম্মতি, আমার উম্মতকে আমি বাড়িঘর থেকে আলাদা হয়ে থাকবার পারমিশন ততটুকু দিলাম, ইন্তেজার সালাত, আজান হয়ে গেছে মসজিদে, এরপরে তুমি মসজিদে যাবে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এ বলার আগে মসজিদে যাওয়া সুন্নত নয়। আজান হলো তুমি মসজিদে যাবে, তুমি দুখুলুল মসজিদ পড়লে, এরপরে সুন্নত পড়লে, কিন্তু ইমাম সাহেব এখনো জামাত শুরু করেন নাই, তিনি তার সময় মতো শুরু করবেন। এই যে সময়টুকু তোমার সুন্নত ও নফল পড়ার পর ইমাম সাহেবের জামাত শুরু করতে দেরি হচ্ছে, তাই দেখে তুমি তোমার নিজের নামাজ পড়েই চলে যাবে না, খবরদার। বরং ওই জামাতের জন্য অপেক্ষা করো, তার কারণ তোমার হাতে নামাজ নাই, নামাজ তো পড়ে শেষ করেছো, সুন্নতটাও শেষ করেছো, নফলটাও শেষ করেছো, এখন তো নামাজ আর নাই। ইন্তেজার সালাত, তোমাকে ওই নামাজের জন্য অপেক্ষা করা ছাড়া আর তোমার হাতে কিছু নাই। সুন্নত আর নফল পড়ে জামাতের জন্য অপেক্ষা করতে হয় যতটুকু সময়,
কেবল অতটুকু সময় তুমি সংসার থেকে পৃথক থাকতে পারো, অতটুকু সময় তুমি দোকান ছেড়ে থাকতে পারো, অতটুকু সময় তুমি তোমার কাজকর্ম ছেড়ে এই মসজিদে থাকতে পারো। এছাড়া এর চেয়ে অতিরিক্ত একটু সময় তুমি মসজিদে থাকতে পারবে না। ওই সময়টুকু ছাড়া আর অতিরিক্ত কোনো সময় তুমি মসজিদে থাকবে, আর সেটা তোমার ইবাদতে পরিণত হবে, সেটা তোমার নেকিতে পরিণত হবে, এটা তুমি ভেবে তুমি মসজিদে থাকতে পারো না। তাই আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য এই ঘর বাড়ি দোকান স্ত্রী পুত্র পরিবার কাজকর্ম ছেড়ে মসজিদে থাকতে পারে অতটুকু সময়, যতটুকু সময় একটা মুসল্লির জন্য ইন্তজার করতে হয়, অপেক্ষা করতে হয় জামাতের জন্য, এর চেয়ে বেশি সময় নয়। মজমাউল বিহার পৃথিবীতে হাদিসের একমাত্র সুবৃহৎ হাদিসের শব্দের ব্যাখ্যা বা লগাত বা ডিকশনারি বলতে পারি। তাতে এই রহবানিয়ত অর্থাৎ ওসমান ইবনে মাজুন যে বললেন যে আমাকে একটু রহবানিয়তের অনুমতি দিন, সেই রহবানিয়ত কি তার অর্থ করছেন। কানান নাসারা, নাসারা যারা ইয়াতারাহাবুনা বিত্তাখাল্লি মিন আশগালিদ দুনিয়া ওয়া তারকি মুলাজিহা, এরা তাদের গির্জায় দুনিয়ার কাজ কর্ম ছেড়ে পড়ে থাকত। তারা আয় রোজগার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মসজিদে যেত, তাদের গির্জায় যে বসে থাকত। বা তারকে মুলাজিহা, দুনিয়ার কোন কাজ কর্ম তারা করত না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে এসে মসজিদেই পড়ে থাকা আর মসজিদেই তাদের ইবাদত করা, এটাই ছিল তাদের কাজ। কানান নাসারা, এই কাজটা ছিল নাসারাদের কাজ। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলাম এভাবে সকল কাজকর্ম ছেড়ে মসজিদে পড়ে থাকা ইসলাম বিধি সম্মত করে নাই। মুসলমানের জন্য মসজিদ সবচেয়ে উত্তম জায়গা হওয়া সত্ত্বেও দুনিয়ার কাজকর্ম ছেড়ে মসজিদে পড়ে থাকা, মসজিদে চলে আসা, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে এই রহবানিয়ত জায়েজ করে নাই। আল্লাহর নবী এই রহবানিয়তকে পছন্দ করেন নাই। অতএব এই মসজিদে কেবলমাত্র সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদত করার উদ্দেশ্যে পড়ে থাকা, এটা ইসলাম সম্মত নয়। মুসাফির তারা কিন্তু মসজিদে এসে থাকতে পারেন। আন আবি উমামাতা ইন্না রাজুলান সাআলা ইয়া রাসূলুল্লাহ ইযযান লি ফিস সিয়াহা, আবু উমামা বলেন, এক ব্যক্তি রাসূলের কাছে উপস্থিত হয়ে বলল, হুজুর, আমি আল্লাহর দ্বীনের কাজে ঘুরে ফিরে বেড়াবো, যেখানে মানুষ পাবো সেখানে আল্লাহর দ্বীনের দাওয়াত দেব, এইভাবে দ্বীনের কাজের জন্য আমাকে ঘুরে ফিরে বেড়াবার অনুমতি দান করুন। আসিয়াহা, ঘুরে ফিরে বেড়ানো, মুসলমানের ঘুরে ফিরে বেড়ানোটা কিন্তু তামাশার জন্য হয় না। قال النبي صلى الله عليه وسلم إن سياحة أمتي الجهاد في سبيل الله, সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি সফর করবে, সেই একমাত্র সফর যা ইসলাম অনুমোদন করেছে সে হচ্ছে জিহাদের জন্য সফর।
দাওয়াতের জন্য সফর নয়, এটা জিহাদের জন্য সফর হবে। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য বেরিয়ে পড়লো, বাড়িঘর তার নেই, তাই আল্লাহর পথে যে জিহাদের জন্য বেরিয়েছে, পৃথিবীতে আল্লাহর যত ঘর সবই তার ঘর। এই জিহাদের জন্য যারা বেরোবে, জিহাদের জন্য যারা সফর করবে, তাদেরকে মসজিদে জায়গা দিতে হবে, তারা মসজিদে জায়গা পাবে। তার কারণ মুজাহিদরা যদি খাওয়া দাওয়া না করত, তাহলে পেশাব পায়খানার দরকার হতো না। তারা যদি পরিশ্রম না করত, তাহলে তাদের বিশ্রামের দরকার হতো না। কিন্তু মুজাহিদরা মানুষ, তারা খায় দায় পান করে পরিশ্রম করে, তাদের বিশ্রামের প্রয়োজন আছে। অতএব জিহাদ ফি সাবিলিল্লাহ যারা করছেন, সেই মুজাহিদদের ঘর, নিজের ঘর তো ছেড়েই এসেছেন। অতএব দুনিয়ায় যেগুলো আল্লাহর ঘর, আল্লাহর মুজাহিদদের জন্য ওই ঘরগুলো তাদের, সেখানে তারা থাকতে পারেন, সেখানে তারা বিশ্রাম গ্রহণ করতে পারেন, পেশাব পায়খানার জন্য এই মসজিদের এগুলো ব্যবহার করতে পারেন। আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। মিশকাতে এই হাদিস প্রথম নম্বর খণ্ড 670 নম্বর হাদিসে বক্তব্য পাবেন। আন আনাস ইবনে মালিক إن النبي صلى الله عليه وسلم قال لكل نبي رهبانية ورهبانية هذه الأمة الجهاد في سبيل الله। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটি নবীর জন্যই ঘর বাড়ি সংসার কাজ কর্ম ইত্যাদি ছাড়ার একটি বিধান ছিল। লিকুল্লি নবিয়্যিন রহবানিয়া, কাজকর্ম ব্যবসা বাণিজ্য স্ত্রী পুত্র পরিবার ছাড়ার একটি বিধান প্রত্যেকটা নবীর জন্যই ছিল, প্রত্যেকটি নবীর জামানাতেই ছিল। ওয়া রহবানিয়াত হাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য রহবানিয়াত তথা ঘর সংসার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছাড়ার বিধান একটাই, এবং তা সফরে হতে হবে, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। এই হাদিসটি ইবনে কাসির সূরা আল হাদিদ তার 25 নম্বর আয়াত, সূরা হাদিদের 25 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। ইবনে কাসির এর 4 নম্বর খণ্ড 406 নম্বর পৃষ্ঠা, এটা আরবি। তবে যাদের কাছে ইবনে কাসির সূরা হাদিদ 27 পারা আছে, তারা সূরা হাদিদের 25 নম্বর আয়াতের ব্যাখ্যাতে এই হাদিসটি পাবেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال إن رجلا جاءه النبي صلى الله عليه وسلم فقال أوصني، فقال أوصيك بتقوى الله فإنه رأس كل شيء وعليك بالجهاد فإنه رهبانية في الإسلام। ইবনে কাসির 4 নম্বর খণ্ড 406 নম্বর পৃষ্ঠা আর সূরা হাদিদের 25 নম্বর আয়াতের ব্যাখ্যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা বলল, উসিকা বিতাকওয়াল্লাহ, আউসিনি, হে আল্লাহর নবী আপনি আমাকে কিছু বিশেষ বিশেষ শিক্ষা দান করেন। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহকে ভয় করতে ওসিয়ত করছি, আল্লাহকে ভয় করার শিক্ষা দিচ্ছি যে তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন, প্রত্যেক
প্রত্যেকটা নেক কাজের এটাই হচ্ছে মূল, এটাই হচ্ছে আসল। আল্লাহকে যদি ভয় করা যায় তাহলে সব নেক কাজের ইচ্ছা এই অন্তরের ভিতরেই জাগ্রত হয়। ওয়ালাইকা বিল জিহাদ, আর তুমি জিহাদ করবে। এই জিহাদের জন্য তুমি ঘর বাড়ি ছেড়ে, তুমি তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে তুমি বেরোবে। ফাইন্নাহু রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামের রহবানিয়ত, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ইত্যাদি ছাড়ার এই একটি মাত্র পথ, তা হচ্ছে আল জিহাদু ফিল ইসলাম, জিহাদ, ইসলামের জন্য জিহাদ। ঠিক এভাবে এক ব্যক্তি এই মসজিদে আসতে পারেন, এই মসজিদে থাকতে পারেন, এবং মসজিদে এভাবে যারা আসবেন, আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, এই মসজিদের সকল মানুষকে ওই মুজাহিদদের জন্য খেদমত করা ওয়াজিব, এবং খেদমত করা তাদের জন্য একান্ত অপরিহার্য। কিতাবুল জিহাদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল হাদিস বলেছেন তাতে স্পষ্ট হয়, মান গাজা, যে সকল মানুষ জিহাদ করে আর ওই মুজাহিদদেরকে যারা সাহায্য করে, তারাও ওই জিহাদে পুরোপুরি শরীক হিসেবে আল্লাহ তাদেরকে নেকি দান করবেন। যারা মুজাহিদদেরকে অর্থ দেয়, সাহায্য করে, ওই ব্যক্তিদেরকে ততটাই নেকি আল্লাহ তাআলা দান করবেন যতটা ওই মুজাহিদদেরকে দান করেন। এই জন্য এই মুজাহিদ যারা, তারা মসজিদে থাকতে পারে। আগের দিনে মসজিদগুলো এখন ভেঙে নতুন করে মসজিদ তৈরি করা হয়েছে। এক সময় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আহলে হাদিস আন্দোলন দেখবার জন্য গিয়েছি, এবং আহলে হাদিসের মসজিদগুলো যা অনেক পুরনো, ওই মসজিদগুলোতে গিয়ে দেখি যে মসজিদের দক্ষিণ দিকে, প্রত্যেকটা মসজিদের দক্ষিণ দিকে একটু উঁচু জায়গা আছে, একটা মাচার মতো আছে। আমি একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কেন? বলে দেখেন, এইটাই ছিল মুজাহিদদের অস্ত্র রাখার জায়গা। মুজাহিদরা বাইরে থেকে আসতো, তাদের অস্ত্রগুলো মসজিদের মধ্যে সুরক্ষিত জায়গা হিসেবে ওই জায়গাটা তৈরি করা হতো আর হয়েছিল। ওখানেই মুজাহিদরা নিজেদের অস্ত্র রাখতেন এবং মুজাহিদরা এরপরে নিজের কাম করতেন। কিন্তু আজ জিহাদ নাই, তাই মসজিদে অস্ত্র রাখার ওই জায়গাটাও আর নাই। এই মুজাহিদদেরকে সাহায্য এবং সহযোগিতা করা, এটাও ছিল মুসলমানদের কাজ। যে মসজিদে নামাজ হবে, সেই মসজিদে জিহাদের জন্য মানুষ যাবে আর আসবে, এটাই ছিল মসজিদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। সূরা তাওবা 122 নম্বর আয়াত। বুখারী 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর 6739।
ষষ্ঠ নম্বর খণ্ড, আধুনিক প্রকাশনী, হাদিস নম্বর 6739। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেকটা মুসলমানদের গ্রাম থেকে, তাদের অঞ্চল থেকে আমি সকলকে আসতে বলি না। আল্লাহ বলেন, মা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা, সকল গ্রাম থেকে, সকল অঞ্চল থেকে একসঙ্গে সকলে চলে আসুক। আল্লাহ বলেন, এ কথা আমি বলছি না। ফালাউলা নাফরা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তবে প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি অঞ্চল থেকে কিছু লোক একটি জামাতবদ্ধ হয়ে তারা আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য এই মসজিদে নববীতে আল্লাহর নবীর কাছে আসুক, এটা আমি চাই। সেই সময়ের কথা ভাবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে মুসলমানদেরকে আল্লাহ বলছেন, তোমরা সব জায়গা থেকে আল্লাহর নবীর কাছে সকলে একসঙ্গে চলে আসো। এই কথাটা কিন্তু আমি বলছি না, বরং তোমরা প্রত্যেকটি অঞ্চল থেকে একটি দল এই নবীর কাছে পাঠাও এবং তারা আসুক। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহর নবীর এই দিন তারা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষা করুক। এক এক সময় এই নবীর কাছে হাজির হোক আর শিক্ষা গ্রহণ করে ওই সকল অঞ্চলে চলে যাক এবং তাদেরকে শিক্ষা দিক। তাহলে এই আয়াতের মধ্যে যে কথা স্পষ্ট হচ্ছে তা হচ্ছে, একজন শিক্ষক অথবা অঞ্চলে অঞ্চলে মসজিদগুলো এটা কেবলমাত্র নামাজের জন্যই নির্ধারিত থাকবে না, এটা ইসলামী দ্বীন শিক্ষার মার্কাজ, দ্বীন শিক্ষার একটি কেন্দ্র হবে এই মসজিদ, যেখানে মুসলমানেরা নামাজ পড়বে। যেখানে এই শিক্ষক আছেন সেইখানে দূর দিগন্ত থেকে মানুষ জামাতবদ্ধ হয়ে আসবেন, আর যারা এবং যিনি এই দ্বীনের শিক্ষক, ওই দলটিকে তিনি দ্বীন শিক্ষা দান করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এই দলটি আবার সেই গ্রামে, সেই অঞ্চলে ফিরে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলার এই আয়াত স্পষ্ট হচ্ছে, প্রতিটি মসজিদ না হলেও অঞ্চলে অঞ্চলে মসজিদ হবে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়ার একটি কেন্দ্র। এই কেন্দ্রে বিভিন্ন অঞ্চল থেকে, যেখানে শিক্ষার অভাব, যে অঞ্চলে শিক্ষিত লোকের অভাব, তারা এই অঞ্চলে, এই আঞ্চলিক মসজিদে তারা দলবদ্ধ হয়ে আসবেন এবং এরা এই মসজিদে শিক্ষকদের কাছ থেকে এই শিক্ষা লাভ করবেন। ইউনজিরু কওমাহুম, এরা আবার অন্য মসজিদে যাবেন না। বিষয়টি ভালো করে মনে রাখতে হবে, যে মসজিদ থেকে তারা শিক্ষা গ্রহণ করেছেন এই মসজিদ থেকে আরেক মসজিদে শিক্ষা দেওয়ার জন্য যাবেন না। লিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যে গ্রাম থেকে এসেছিলেন, যে অঞ্চল থেকে এসেছিলেন, শিক্ষা গ্রহণ করার পর তারা সেইখানেই ফিরে যাবেন। কিন্তু বর্তমানে দেখা যায় এক মসজিদে শিক্ষা গ্রহণ করেন তো আবার আরেক মসজিদে যান। এটা কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। সূরা তওবার 122 নম্বর আয়াতটি বাড়িতে গিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে পড়ুন এবং ব্যাপারটি বুঝুন। লিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এভাবে যে মসজিদে আপনি যাবেন সেই মসজিদের লোকেদেরও দায়িত্ব রয়েছে, যে মসজিদে উচ্চতর শিক্ষা হয় ওই মসজিদ থেকে তো এই মসজিদে আসবে। ওই কেন্দ্রীয় মসজিদে শিক্ষা গ্রহণ করার পর এই মসজিদের শিক্ষা সমাপ্ত করে ওরা তো ওই মসজিদেই চলে যাচ্ছে। মসজিদ থেকে মসজিদে ঘুরে বেড়াবার কোনো
অবকাশ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই। সেই শিক্ষা গ্রহণ করার মসজিদে, মসজিদ থেকেই আসুক, অঞ্চল থেকেই আসুক, গ্রাম থেকেই আসুক, আসবার পর তারা সেখানে সরে যাবে, চলে যাবে এবং সেখানকার যারা আসে নাই, যারা আসতে পারছে না তাদেরকে শিক্ষা দেবে। আবার এক দল লোক যারা এসেছিল তারা সেখানে থাকবে, আর এক দলকে পাঠাবে। এইভাবে মসজিদগুলোকে শিক্ষাগারে পরিণত করাই আল্লাহ রাব্বুল আলামিন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে দুটো ঘটনা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে আছেন। কিছু লোক এসে বলল যে আমাদের ওখানে লোকেরা মুসলমান হয়ে গেছে কিন্তু সবকিছু জানে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠালেন। যে কয়দিন তাদের ওখানে শিক্ষা গ্রহণ করতে প্রয়োজন হয় থাকবেন, এরপরে তিনি আর এক মসজিদে যাবেন না, সোজা মসজিদে নববীতেই আবার চলে আসবেন। এই ধরনের 10 জন সাহাবীদের এই তাবলীগের ঘটনা আছে। অন্যদিকে আরেক জায়গাতে তারা আসলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 জন সাহাবায়ে কেরামকে ওখানে শিক্ষা দেওয়ার জন্য পাঠালেন। বলে দিলেন ওদের শিক্ষা দেয়া শেষ হলে তোমরা আবার এই মসজিদে নববীতেই চলে আসবে, অর্থাৎ ওই কেন্দ্রেই চলে আসবে। এভাবে চলে আসতে হবে। এটাই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তাবলীগী শিক্ষা। আজ আমরা যে তাবলীগের কাজটা দেখি কেবলমাত্র সমালোচনা করে, কোন কাজ যা ভালো আর মন্দ মিলায় আছে, কাজটি বন্ধ করা বড় কাজ নয়। কোন একটি গাড়ি সামান্য কাজের জন্য, সামান্য কিছুর জন্য পড়ে আছে, এখন ওই গাড়িটাকে ফেলে দেওয়া ভালো কাজ নয়, বরং যদি আপনি পারেন তাহলে ওই গাড়িটাকে মেরামত করে আবার রাস্তায় ছাড়েন। ঠিক যে তাবলীগটা চলছে, এই তাবলীগের আমরা কোরআন ও হাদিসের দৃষ্টিতে সংস্কার চাই। আর সংস্কার চাইতে হলে সমালোচনা, পর্যালোচনা সবই দরকার। এই তাবলীগ বর্তমান এর 6টা উসুল আছে। একটা হচ্ছে কালেমা, দ্বিতীয় হচ্ছে নামাজ, তৃতীয় হচ্ছে ইলম এবং জিকির, চতুর্থ হচ্ছে মুসলমানদের সম্মান, ইকরামুল মুসলিমিন, পঞ্চম হচ্ছে নিয়ত দুরুস্ত করা, ষষ্ঠ হচ্ছে সফর করা। ষষ্ঠ কাজটাই হচ্ছে সফর করা। মাওলানা ইলিয়াস মরহুম তিনি এটা স্বপ্নে পেয়েছিলেন যে আপনারা মুলফুজাত বাংলা তর্জমা হয়েছে, তার 50 নম্বর কাহিনী অর্থাৎ 50 নম্বর তার ওয়াজ, এবং পৃষ্ঠা নম্বর 34-এ পাবেন মাওলানা ইলিয়াস তিনি তাবলীগের এই তরিকা, বর্তমানের যে তরিকাটা আছে, এটা তিনি স্বপ্নে পান, স্বপ্নে দেখেন। এরপরে এই স্বপ্নের কথা তার একজন শাগরিদ যার নাম মাওলানা আশিক এলাহি তাকে বলেন। মাওলানা আশিক এলাহি সাহেব তার এই 6টি কথা যা তিনি স্বপ্নে দেখেছিলেন, তিনি লিপিবদ্ধ আকারে একটি কিতাব লেখেন যার নাম হচ্ছে তাবলীগ কি 6 বাতেं।
তবলিগি 6টি কথা। এই অরিজিনাল বইটার তর্জমা করেন মৌলানা মুহিব্বুর রহমান আহমদ, যার নাম দেওয়া হয়েছে 6 উসুল। এইটাই তবলিগি জামাতের সবচাইতে প্রামাণ্য বই। তবলিগ কি 6 বাতে আপনি এক জায়গা করে পাবেন। মৌলানা ইলিয়াস সাহেব স্বপ্ন দেখেন, এইটা তার শাগরেদ মৌলানা আশিক ইলাহি সাহেবকে বলেন, তিনি এটা কিতাব লেখেন এবং এই কিতাবের মধ্যে এই কথাগুলো আছে। কলেমা আপনি বাড়িতে পড়লে চলবে না, তিনি স্বপ্নে যা পেয়েছেন এই কলেমা মসজিদ থেকে মসজিদে এই বেরোবেন, কিছু সময় লাগাবেন, এই সময়ের মধ্যে পড়তে হবে। বাড়িতে বেশি কলেমা পড়লে ওনার স্বপ্নের যে তবলিগ তিনি দেখেছিলেন তা হবে না। নামাজ আপনি বাড়িতে পড়ে বসে যদি পড়েন তাহলে এটা তবলিগ হয় না, ওটা নামাজ হয়। ফের আবার ইলম ও জিকির, এটা যদি আপনি ইলমের চর্চা করেন, আল্লাহর জিকির বাড়িতে বসলে হবে না। তবলিগ হলো ওটা রাস্তায় বেরিয়ে আল্লাহর নামে কিছু দিনের জন্য সময় করে আপনি বেরোবেন, তারপরে করলে ওটা তবলিগ হবে। মুসলমানদের সম্মান যদি বাড়িতে থেকে করেন তাহলে সেটা তবলিগ হয় না, বরং এই ইকরামুল মুসলিমিন করার জন্য কিন্তু বাড়ির থেকে আলাদা হয়ে বেরোতে হয়। এরপরে আবার নিয়তকে সকল কাজে খালেস করবেন, এর প্র্যাকটিসটা বাড়িতে বসে করলে হবে না, এটা সফরে গিয়ে করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে এই কলেমা শিক্ষা এবং শিক্ষা দান করাও তবলিগ নয়, নামাজও তবলিগ নয়, ইলমে জিকিরও তবলিগ নয়, ইকরামুল মুসলিমিনও তবলিগ নয়, ইখলাসের নিয়তও তবলিগ নয়। তবলিগ হচ্ছে এগুলো বাইরে বেরিয়ে করার নাম তবলিগ। তার কারণ তিনি স্বপ্নে পাওয়ার আগেও এই কলেমা মানুষ শিখতো, শিখাতো, নামাজ পড়তো, পড়াতো, ইলমের চর্চা করতো, করাতো, ইখলাস নিয়তকে শুদ্ধ করার জন্য ওয়াজ নসিহত হতো, শিক্ষা দিত, করাতো। এটা কিন্তু তবলিগ হয় নাই। 1940 হিজরিতে তবলিগের জন্য এই বিশেষ ব্যবস্থা, এই সমস্ত কাজগুলো সফরে করতে হবে, এর নাম হলো তবলিগ। আর এটা আপনি ঘরে বসে যত নামাজ পড়েন বলবে চলেন তবলিগে চলেন, তার মানে তবলিগে চলার নামই হচ্ছে সফর করা। আপনি ঘরে বসে যত ইলম তালিম দেন বলবে যে তবলিগে চলো। বিশেষ করে আলেমদের জন্য তার বেশি সময় লাগাতে হয়, তার কারণ আলেমদের ইমান আমান তো একটু বেশি খারাপ। এই জন্য বলে সাধারণ লোকের জন্য চিল্লা একটা, আর আলেমদের জন্য চিল্লা 6টা। আলেম যদি হয়, কোরআন হাদিস জানে যদি, তাহলে ওই কলব বেশি খারাপ থাকে। তবে এই কথাগুলো কিন্তু তবলিগি জামাতের মূর্খ লোকেরা বলে, শিক্ষিত লোকেরা বলে না। অতএব এই কাজগুলো তবলিগি জামাতে যেই যে আপনাকে করতে হবে, এটা কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এখন তবলিগ যারা বেদাত বলেন তাদের কথাটাও যেমন বোঝা হয় না, অর্থাৎ বুঝতে চায় না যারা তবলিগ করেন তারা, আবার যারা তবলিগ করেন না তারা এই বেদাতের লাঠি দিয়ে সবই শেষ করে দেন। এই বেদাতের লাঠি দিয়ে বাকিটাও শেষ করেন। বেদাত কোথায়? সফরে গিয়েই আপনাকে কলেমার তালিম দিতে হবে, আর সেটাই তালিম, আর তাতে নেকি বেশি হবে, এই বিশ্বাস করাটাই বেদাত। এই কলেমার তালিম মুসলমানেরা সব জায়গাতে সর্ব অবস্থায় করতে পারেন এবং করবেন, এটাই মুসলমানের উপরে ফরজ। ঠিক এভাবে তবলিগি জামাতে অংশগ্রহণ করে নামাজ পড়লেই তাতে নেকি বেশি, তাই বেশি নেকির উদ্দেশ্যে তবলিগি জামাতে সফর করার ফজিলতের কথাগুলো বিদআত, এবং নামাজে অতিরিক্ত সওয়াব পাওয়ার জন্য তবলিগে অংশগ্রহণ করা বিদআত।
তার কারণ নামাজের ফজিলত জামাতে, নামাজের ফজিলত আপনার নিয়তে। এই জামাত আর নিয়ত সব জায়গাতেই পাওয়া যায়। ঠিক তেমনি করে ইলম এবং জিকির আল্লাহর করার, এই জন্য আল্লাহর ময়দান প্রশস্ত। অতএব তাবলীগে অর্থাৎ এই সফরে অংশগ্রহণ করেই যদি ইলম এবং জিকিরের চর্চা করা হয়, তাহলেই সেটা নেকির কাজ হবে, বা বেশি নেকির কাজ হবে, বা ফজিলতের হবে। এই বিশ্বাস করা এবং এই কাজ করার নাম বেদাত। এই ইলমের চর্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুর রাসূলের সর্ব অবস্থায় করেছেন। সাহাবায়ে কেরাম যেখানে গিয়েছেন সেখানেই এই ইলমের চর্চা করেছেন। ইলমের চর্চার জন্য সফর অথবা ইলমের চর্চা করার জন্য বাড়িতে থাকা, এই দুটোর কোনোটাই ইলমের চর্চার জন্য জরুরি নয়। যেখানে যে আছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহর দ্বীন তার কাছে পৌঁছাতে হবে, এটাই হচ্ছে তাবলীগ। নিয়ত দুরুস্ত ওই ওখানে গিয়ে হয়, নিয়ত দুরুস্ত আর ওই জামাতে ওই সফরে ছাড়া হয় না। এটা বিশ্বাস করার নামই হচ্ছে বেদাত। তাহলে বেদাত হলো আল্লাহর দ্বীনের জিহাদ ছাড়া কলেমার জন্য সফর করা বেদাত। কেবলমাত্র জিহাদ ছাড়া নামাজের জন্য সফর করা বেদাত। কেবলমাত্র ইলম শিক্ষা করার জন্য সফর করা বেদাত। আল্লাহর নবী শিক্ষা দিলেন কি একটি মসজিদ হবে, সেই মসজিদটি কেন্দ্র হবে, আর সেইখানে মানুষ এসে ইলমে দ্বীন শিক্ষা করে এই লোকগুলো মসজিদ থেকে মসজিদে নয় চলে যাবে কোথায়? চলে যাবে আবার বাড়িতে। বুখারী শরীফের ওই হাদিসটিতে পাবেন মালিক ইবনে হুয়াইরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উদ্দেশ্যে এই আয়াতটি উপলক্ষ করে নাজিল হয়েছে, মদিনায় তত দিন ছিলেন রাসূলের কাছে যতদিন তারা সেই সময়কার ইলমে দ্বীন শিক্ষা করা সমাপ্ত করেন নাই। ইলমে দ্বীন শিখতে এসেছিলেন মদিনায় বেশ কয়েকজন যুবক মিলে। তারা ইলমে দ্বীন সেই সময় যতটুকু ওহী নাযিল হয়েছে শিক্ষা করেছেন। এই শিক্ষা করে তারা আবার বাড়িতে চলে গেছে। এভাবে ওই যে সফর, ইলমে দ্বীনের এই সফর, মদিনাতে আসছিলেন, এই সফর মুবারক, এই ইলমে দ্বীনের জন্য সফর করা জায়েজ। কিন্তু এক ব্যক্তি যেখানে যতদিন শিক্ষায় প্রয়োজন ততদিন থাকবে না, 3 দিন থাকবে, 7 দিন থাকবে, 40 দিন থাকবে, 42 দিন থাকবে, এর নাম বেদাত। যদি সেখানে 40 দিন কেন 2 বছরও থাকতে হয়, তাহলে 2 বছর সেই মারকাজে থেকে আল্লাহর দ্বীন শিক্ষা করবে, এর নাম তাবলীগ। প্রয়োজন যদি হয় 80 দিন সেখানে থাকবে এবং এই দিন শিক্ষা করবে, তারপরে তার এলাকায় চলে যাবে, এর নাম তাবলীগ। প্রয়োজন যদি তার মাত্র 1 দিন হয়, 1 ঘন্টা হয়, সে আসবে, কথাটা জানবে, আবার নিজের বাড়িতে চলে যাবে, নিজের জায়গায় চলে যাবে, এর নাম তাবলীগ। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এলাকার লোকদেরকে তাবলীগ করার নাম তাবলীগ। সূরা তাওবার 122 নম্বর আয়াতটি ভালো করে প্রতিটি মুসলমানকে পড়তে হবে। মদিনাতুর রাসূল থেকে শিক্ষা গ্রহণ করে ওই মসজিদ থেকে আল্লাহর নবী যেখানে লোক পাঠিয়েছিলেন, তারা এসে আবার মসজিদেই এসেছেন, তাদের আবাসভূমি মদিনায় ছিল। যে সকল লোকেরা বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে সেখানেই পাঠিয়েছেন। যেহেতু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তার পরিবার এবং তার আশেপাশের লোকদেরকে তাবলীগ করা হচ্ছে ওই লোকদের উপরে ফরজ। তাই ওই মসজিদে যাবে, শিক্ষা গ্রহণ করবে এবং সেইখান থেকে
আবার ওই মসজিদ থেকে আবার সেই পরিবারের কাছে চলে যাবে, গ্রামের লোকেদের কাছে চলে যাবে, পাড়ার লোকেদের কাছে চলে যাবে, সেই জায়গার লোকেদের কাছে চলে গিয়ে তাদেরকে তাবলীগ করবে। এটাই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ। কিন্তু মসজিদে নববীতে আসলো, যখন মসজিদে নববী হয়েছে, মসজিদে নববী হওয়ার আগেই আরো দুটো মসজিদ হয়েছিল ওই মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মদিনা যে এলাকার নাম ছিল তাতে 8টা মসজিদ আরো ছিল। সাহাবায়ে কেরাম মদিনায় মসজিদে শিক্ষা গ্রহণ করার পর মদিনার আশেপাশের মসজিদগুলোতে কোনোটাতেই যান নাই। মদিনায় আল্লাহর নবী শিক্ষা গ্রহণ করার পর এই দলটি মক্কার মসজিদে হারামে আবার তাবলীগের জামাত নিয়ে পৌঁছান নাই। মদিনার মসজিদে শিক্ষা গ্রহণের এই তাবলীগ শেষ হওয়ার পর প্রত্যেকেই তার নিজের এলাকায় চলে গেছেন। আর নিজের এলাকায় চলে গিয়ে চুপ করে বসে থাকেন নাই, যা শিক্ষা করেছেন, সেই শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা যার যার এলাকায় বিস্তার করেছেন। এভাবেই ইসলামের প্রচার হয়েছে, এভাবেই ইসলামের তাবলীগ হয়েছে। কিন্তু আমার কোন জায়গায় আমি সূরা ইখলাস পড়তে জানি না, জামাতে অংশগ্রহণ করলাম, এক জায়গায় 3 দিন থাকলাম, ওই 3 দিনে আমার সূরা ফাতিহাটা মুখস্থ হলো না, 3 দিন থেকেই 4র্থ দিন রওনা হলাম, এটা বেদাত। লিউনজুরু কওমহুম ইযা রাজাউ ইলাইহিম লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। সে এই জামাতে প্রবেশ করেছে, তার 5টা সূরা এবার মুখস্থ করতে হবে, 10টা দোয়া তার মুখস্থ করতে হবে। যেখানে সে গিয়েছে ওইখানে তার এই দোয়া আর সূরা শিক্ষা সমাপ্ত করতে হবে, এরপরে তাকে বাড়িতে পাঠাতে হবে, অন্য কোনো মসজিদে নয়। মাওলানা ইলিয়াস সাহেব তিনি 1940 সালে স্বপ্ন দেখেছিলেন যে বাড়িতে পাঠানো যাবে না, যে কয়টা দিন সে সময় দিবে এইটা বিভিন্ন মসজিদে তাকে কাটাতে হবে, এটা সুন্নত নয়। কিন্তু বাড়ি থেকে বের হবে একটি লোক দিন শিক্ষার জন্য, এটা কিন্তু সুন্নত নয়, এটা ফরজ। এটা ফরজ, এই ফরজের সঙ্গে অন্য কিছু মেলানো যাবে না। যতদিন শিক্ষা না হয় শিক্ষা গ্রহণ করে তাকে আবার ফিরে যেতে হবে। এভাবে এই মসজিদের এই তালিমের এই তাবলীগের আমরা সংশোধন চাই। সেই সংশোধনটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আর রাসূলের তাবলীগ কি আর কিভাবে, এটা রাসূলের জীবনী আলোচনার মাধ্যমে স্পষ্ট হতে পারে। কেবলমাত্র মসজিদ এবং নামাজ সংক্রান্ত ব্যাপারে প্রাসঙ্গিক কথায় সব কথা আসা সম্ভব নয়। তবে এতটুকু, তাবলীগ যেমন ফরজ, আবার আর একটা তাবলীগ তেমন বেদাত। এই দুটো আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করে তোমরা নামাজ পড়ো। আজকে আমাদের এক বিভ্রান্তির দিকে অনেকেই ঠেলে দিচ্ছে। সূরা বাকারা 43 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। বলা হচ্ছে এর অর্থই হচ্ছে রুকু যেখানে পাও, যেখানে যে জামাত পাও সেই জামাতে অংশগ্রহণ করো। এ কথা ঠিক নয়। রুকু করতে বলল কাদেরকে? ইয়া বনি ইসরাঈল, এই 43 নম্বর আয়াতের একটু আগে 40 নম্বর আয়াতে যাবেন, সেখানে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে বলেছেন, হে বনি ইসরাঈলরা, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো।
আহলে হাদিসদেরকে বিদআতীদের সঙ্গে নামাজ পড়ার হুকুম করেন না। ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলগণ, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই রুকুকারী কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, আর সাহাবায়ে কেরামরা হলেন সেই রুকুকারী। নবীর যেখানে নামাজ হয় আর সাহাবারা যেখানে নামাজ পড়েন, হে বনি ইসরাইল, তোমরা আলাদা নামাজ না পড়ে ওই আল্লাহর নবী আর সাহাবাদের ওই কাতারে শামিল হও, আল্লাহর নবী আর সাহাবাদের ওই জামাতে শরীক হও। ওয়ারকাউ মা'আর রাকিঈন। কিন্তু আজকে বিভিন্ন বই পুস্তক, ফতোয়া এবং পত্র পত্রিকায় আছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, মানে হে আহলে হাদিসরা তোমরা হানাফিদের পেছনে নামাজ পড়ো, হে আহলে হাদিসরা তোমরা ফাসিকের পিছনে নামাজ পড়ো। এটা নয়, এটা আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। গতকালকে ছেলেদের মধ্যে কয়েকজনে প্রশ্ন করেছে, একটি প্রশ্ন এখানে আছে। প্রশ্নটা হচ্ছে এই, বলছে যে আমরা এই প্রশ্ন আমরা লিখে করতে লজ্জা পাচ্ছি, অতএব এই প্রশ্ন আমাদের অনেকের বলবেন। প্রশ্ন হচ্ছে, কোন পুরুষ যদি অন্য পুরুষের সাথে অপকর্ম করে তাহলে তার শাস্তি কি? এরূপ লোকের পিছনে ইক্তেদা করা যাবে কি? এই রকমের লোকের পেছনে নামাজ পড়া যাবে? উত্তরে বলছেন, উল্লিখিত অপকর্ম শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয় এক জঘন্য অপরাধ। এরূপ অপকর্ম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় করত। আল্লাহ তাআলা তাদের ধ্বংসের কথা উল্লেখ করে বলেন, অবশেষে যখন আমার শাস্তি এসে গেল তখন আমি উক্ত জনপদকে উল্টে দিলাম এবং তার উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম। তাহলে এই অপকর্ম যারা করেছে, সূরা হুদ ৮২ নম্বর আয়াত, সূরা হিজর ৭৪ নম্বর আয়াত। তো যারা এই অপকর্ম করেছে তাদেরকে উল্টায় তিনি সবাইকে মেরে ফেললেন। ওখানে পাবেন গোটা জমিনটা উল্টায় দেয়া হলো, আর এই অপকর্ম যারা করেছিল তাদের সবাইকে মেরে ফেলা হলো। আল্লাহ তাআলার গজবে সবাই মরে গেল। নামাজ পড়ার জন্য কিন্তু ওখানে কেউ বেঁচে ছিল না। গ্রামটা উল্টায় দিয়ে সে জায়গার সকল লোকদেরকে কি করা হলো? ধ্বংস করে দেওয়া হলো। কাজেই এরূপ দুষ্কৃতিকারীদেরকে কঠোর শাস্তি দিতে হবে, যেমন তার শাস্তি অন্যান্যদের জন্য দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকে। কিন্তু এরূপ ব্যক্তির পিছনে সালাতে ইক্তেদা করা এবং উক্ত ব্যক্তি সংগঠনের সাথে জড়িত থাকতে পারে, এই ব্যক্তির পেছনে নামাজও পড়া যেতে পারে। দলিল কি? দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর ফাসিক ও জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের পিছনে সালাত আদায় করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর একজন সাহাবী, তিনি ফাসিক এক ব্যক্তি জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের পেছনে নামাজ পড়েছিলেন। হযরত ইবনে ওমর পড়েছেন, এই জন্য ওই জায়েজের দলিল, জায়েজের দলিল হয় ইবনে ওমর পড়েছেন, অতএব তুমিও পড়তে পারো। ইবনে ওমরই একমাত্র সাহাবী নন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই হাজ্জাজ বিন ইউসুফের পিছনে নামাজ পড়াতো দূরের কথা, তাকে কাফের মনে করে তার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন এবং অনেক সাহাবা সহ শহীদ হয়েছিলেন। কে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি সাহাবী, সাহাবীদেরকে নিয়ে এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলেন। ওনার এটা দলিল হলো না। হযরত হাসান এবং হুসাইন
এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসিকের বিরুদ্ধে লড়াই করলো, হযরত হোসাইন সাহাবী ফাসিকের বিরুদ্ধে লড়াই করলেন, এটা দলিল নয়। ওই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জীবনে ভুল করেছেন, বিদায় ওয়ান নিহায়াতে রয়েছে, আমি এই হাজ্জাজ বিন ইউসুফকে সমর্থন করে যে ভুল করেছি, এই ভুলের ক্ষমা আছে কিনা আমার জানা নাই, এর চেয়ে বড় ভুল আমার জিন্দেগিতে আর কিছু ছিল না। এখন একটা ভুলকে দলিল হিসাবে উপস্থিত করে এই অপকর্ম যারা করেছেন তাদের পিছনে নামাজ পড়ার ফতোয়া আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়? আমাদেরকে পড়তে হবে, ভাবতে হবে, বুঝতে হবে। ওয়ারকাউ মার রাকিন বলে এই এদের পিছনে নামাজ পড়াবার ফতোয়া দিলে তা অবশ্যই আমরা মেনে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون